আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি আল্লাহর মতো ভালো আছি। নিয়ে আসলাম সিমের বিচি। এই সিমের বিচিটা কিন্তু আমি সারা বছর অপেক্ষা করি। শীতকাল প্রায় শেষ হওয়ার পথে কিন্তু এই সিমের বিচিগুলো পাওয়া যায়। আর এই সিমের বিচিগুলো আমি কিনে কিন্তু ছেলা শুরু করছি। আপনারা কিন্তু এটা ভিজে রেখেও 1 ঘন্টার 2 ঘন্টার মতন তারপর কিন্তু এটা ছিলতে পারেন, তখন আরও সহজ হয়ে যায়। তো আমার কাছে সময় ছিল না, কিনে এনে আমি কিন্তু এরকম কাঁচাটাই ছেলা শুরু করেছি। তো এটা কিন্তু অনেকে খাসিও বলে, তো আমি জানি না, কিন্তু আমরা সিমের বিচিই বলি। আর এই সিমের বিচিগুলো কিন্তু মানে শীতকাল একদম শেষ হওয়ার পরে পাওয়া যায়। দেখেন এত সুন্দর আর এত মজার রান্না করা যায়। এটা কিন্তু বিভিন্ন রকমের রান্না করা যায়। তো আমি আজকে রান্না করব মাছের মাথা দিয়ে আর মাছ দিয়ে। আর এটা কিন্তু খেতে খুবই মজা হবে। তো দেখেন, আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন যেন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো দিয়ে দিবেন। তো খুসা অনেকগুলো হয়ে গেছে। তো এদিকে আমি মাছ নিয়েছি, তেলাপিয়া মাছ। তো আমার তেলাপিয়া মাছটা অনেক বড় মাছ ছিল, তো কিন্তু মাথা ছিল না। তো আমি হঠাৎ করে দেখলাম মাছ আমার ফ্রিজে একটা বড় মাছের মাথা ছিল। তো ভাবলাম এটাও দিয়ে দিই, ভাই একসাথে দিয়ে দিলেই হবে। তো আমি এদিকে তেলাপিয়া মাছের পিস দিয়েছি আর এদিকে একটা ব্রিকেট মাছের মাথা দিয়েছি। তো অনেকে গাছখাপ মাছ বলে, যে যে নামেই বলে। ওই মাছের মাথাটা অনেক বড় ছিল, তো ভাবলাম সবগুলো মিক্স করে রান্না করি, খেতে ভালো লাগবে। ভালো করে ধুয়ে আমি একটু লবণ দিয়ে দিব, লবণ আর এখানে হলুদ দিয়ে দিচ্ছি। তো হলুদ দিয়ে একটু ভালো করে এটা হলুদ আর লবণ দিয়ে মাখাই নিব। এখন মাছটা ভেজে নিব। তো কড়াইয়ের মধ্যে আমি তেল গরম করতে দিয়ে দিলাম। তো এদিকে উল্টে পাল্টে হলুদ দিয়ে মাছটা ভেজে নিব আর কি। তো এইদিকে মাছটা তেলটা যখন গরম হয়ে গেল, এদিকে আমি মাছটা দিয়ে দিলাম। আর আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর রান্নার ভিডিও আছে, আপনারা দেখে আসতে পারেন। আর অনেকে আমাকে বলেন যে আপু, আপনার মেয়ে কোন ক্লাসে পড়ে? আপনার ছেলের মানে আপনি 2 মেয়ে, আমার যেহেতু ছেলে নাই 2 মেয়ে। তো আমি অনেকবার বলে দিই, আমার মেয়েরা, বড় মেয়ে ক্লাস 10-এ পড়ে আর ছোট মেয়ে ক্লাস 4-এ পড়ে। তো যাই হোক, এইদিকে দেখেন আমি মাছটা ভাজার পরে ওই তেলেই আমি অল্প একটু আবার তেল দিয়ে এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম 4-5টা মতন কুচি করা। তো এইখানে একটু যখন নরম হয়ে যাবে, তো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, তখন আমি এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এই 4 চামচ দিয়ে 1.5 চামচের মতন একটু আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে দিলাম। দিয়ে একটু ভেজে নিব যেন কাঁচা গন্ধটা না থাকে। তো হালকা করে একটু ভেজে নিব। তো উল্টে পাল্টে করে ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর এখানে দেখেন আমি কাঁচামরিচ ব্লান্ডার করার রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম 1 চা চামচের মতন। তো এটা দিলে কিন্তু ঘ্রাণটা অনেক ভালো আসে। তারপর আমি একটু পানি দিয়ে দিলাম যেন আর মশলাটা না পুড়ে যায়। তারপর একে একে আমি সব মশলা দিয়ে দেব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 চা চামচের মতন, মরিচ দিলাম এই ধরেন 2 চামচের মতন, ঝালটা যার যার পছন্দ মতো, লবণ দিলাম স্বাদ মতো, আর এখানে ধনিয়ার গুঁড়া দিলাম 1 চা চামচের মতন। এই মশলাগুলো দিয়ে যখন রান্না করবে এত ভালো লাগে, একদম সিম্পল ঘরে থাকা মশলা, কিন্তু এই খাসিটা মানে সিমের বিচি, এটা কিন্তু খেতে খুবই মজা। তো এদিকে যখন তেলটা উঠে গেছে, এখন আমি সিমের বিচিগুলো দিয়ে দিব। সিমের বিচিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো অনেকে বলবেন খাসি কেন বলতেছে, অনেকে খাসি বলে, এর জন্য আমি বলছি। তো এই সিমের বিচিগুলো আমি ভালো করে ধুয়ে তারপর দিয়ে দিলাম। এটা সিদ্ধ করার কোনো প্রয়োজন নেই, একদম ডাইরেক্টলি কাঁচাটাই দিয়ে দিলাম। দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে মশলার সাথে মিক্স করে নিব। আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে, কিছু সিম হলুদ, কিছু সিম আপনার সবুজ, কালারটা কিন্তু খুবই সুন্দর। তো আমি ভালো করে মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছি দেখেন। তো এই সিমের সাথে মশলাটা যদি কষানোটা হয় অনেক ভালো লাগে। আমি ঢাকনাটা ঢেকে দিলাম। তো 5 মিনিট পর আবার উল্টে পাল্টে দিচ্ছি যেন তলায় না লেগে যায়। সিমের বেশি সেহেতু এটা তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, আপনারা অবশ্যই ওটা বুঝে নেবেন। দেখেন আমি একটা সিম একটু চাপ দিয়ে দেখলাম একদম 80% হয়ে গেছে। আমি এখন পানি দিয়ে দিব। তো আপনারা এখানে গরম পানিও দিতে পারেন, ঠান্ডা পানিও দিতে পারেন। আমি এখানে ঠান্ডা পানি দিয়েছি 2 কাপের মতন। দিয়ে আমি এরা একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব, একটু উল্টে পাল্টে। হ্যাঁ, তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো বলক ওঠার আগ পর্যন্ত দেখে মানে অপেক্ষা করব। তো এইদিকে আমার সিমের বিচিটা বলক উঠে গেছে, অনেকটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন মাছের মাথা মাছগুলো দিয়ে দিব। তো আমি মাছের মাথাটা দিয়ে দিলাম, তারপর একে একে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো দিয়ে আমি একটু ঢাকনাটা ঢেকে রাখবো। তো আর এদিকে দেখেন 5 মিনিট পর ঢাকনাও খুলে দেখি এত সুন্দর একটা ঘ্রাণ, মাশাআল্লাহ এত সুন্দর। আর এদিকে সিমের বিচিগুলোও কিন্তু একদম নরম হয়ে গেছে।
দেখেন আমি আপনাদের একটা চাপ দিয়ে দেখাচ্ছি। তো ফাইনালি দেখেন কি এরকম নরম হয়ে গেছে, হাত দিয়েই তোলা যাচ্ছে না, এতটা মজা। আর আমি এখন লাস্টে ধনেপাতা দিয়ে চুলাটা অফ করে দেবো, কারণ এইটুক ঝোল না রাখলে পরে কিন্তু ঝোলটা টেনে নিবে। তো আমি এখন চুলাটা অফ করে দেবো। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ মজার ছিল, অসাধারণ মজা। আমরা তো সবাই চেটেপুটে খেয়েছি, একবার হলো ট্রাই করবেন। এটা কিন্তু পরোটার সাথে অনেক সুন্দর যায়, আর আপনারা তো সাদা ভাতের সাথেও খেতে খুবই মজা। অতিথি আপ্যায়নে কিন্তু এটা দিতে পারেন, বাংলা খাবার যারা পছন্দ করে। খুবই মজা, খুবই মজা, একবার হলো ট্রাই করবেন। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল বাটনটা অল দিয়ে দিবেন, যেন সবার আগে আপনাদের কাছে ভিডিও ছাড়ার সাথে সাথে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার দিবেন। তো আজকের মতন এখানেই বিদায়, নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।